এদিকে জল ছাড়া অব্যাহত ডিভিসির। এদিন মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়লো ডিভিসি। মাইথন থেকে 24,500 এবং পাঞ্চেত থেকে 31,500 কিউসেক জল ছাড়া হয়েছে। আবারও জল ছেড়েছে ডিভিসি এবং ডিভিসির এভাবে জল ছাড়ার ফলে সেক্ষেত্রে কিন্তু যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে আরামবাগ, খানাকুল, বাঁকুড়া এবং বীরভূমের একাংশ, এই মুহূর্তে বেশ কিছু এলাকা কিন্তু একেবারে জলমগ্ন। আমরা গতকালও সেই ছবি দেখিয়েছিলাম। বিশেষ করে আরামবাগ এবং খানাকুল, সেখানে কিন্তু জলের পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ এবং উদ্বেগে রয়েছেন সেখানকার মানুষজন। কারণ তারা যেটা অভিযোগ করছেন যে প্রশাসনের পক্ষ থেকে তারা সঠিকভাবে ত্রাণ পাচ্ছেন না, খাবার দাবার পাচ্ছেন না। ফলত এই মুহূর্তে যে ছবি দাঁড়িয়েছে, ডিভিসির জল ছাড়া অব্যাহত রয়েছে এবং প্রত্যেক দিনই ডিভিসি প্রায় 50,000-এর উপরে কিউসেক জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে এবং সে কারণে কিন্তু ইতিমধ্যে আরামবাগ এবং খানাকুলের প্লাবন পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। বিস্তারিত জেনে নেব, সৌমিত্র গাঙ্গুলি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সৌমিত্র, ডিভিসি আরো জল ছেড়েছে আজকে। আজ এখন পর্যন্ত কতটা জল ছাড়া হয়েছে, সারাদিনের কি আপডেট? সেই বৃষ্টি ডিভিসির মাইথন ও পাঞ্চেত যে জলাধারগুলি রয়েছে সেই জলাধারে আসতে শুরু করে এবং সেই জলাধার থেকে জল ছাড়া কিন্তু শুরু করে ডিভিসি এবং জল ছাড়া অব্যাহত রয়েছে। যেটা জানা গেছে আজকে যে ডিভিসির মাইথন ও পাঞ্চেতে 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যেখানে মাইথন থেকে 24,500, পাঞ্চেত থেকে 21,500 কিউসেক জল ছাড়া হয়েছে। তবে এই জল ছাড়ার ফলে নদী তীরবর্তী এলাকায় কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং যদি অব্যাহত জল ছাড়া থাকে তাহলে কিন্তু দামোদরের যে নিম্ন এলাকাগুলি রয়েছে বা আরামবাগ, হুগলির একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। একেবারে যেমনটা আমরা জানা যাচ্ছে, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে আজ প্রায় 55,000 কিউসেকের মতো জল ছেড়েছে ডিভিসি এবং সেক্ষেত্রে এই জল ছাড়ার পরিমাণ যদি আরো বাড়ানো হয় তাহলে কিন্তু যে নিম্ন এলাকাগুলো রয়েছে, যে নিচু এলাকাগুলো রয়েছে, মূলত আরামবাগ, খানাকুলের পরিস্থিতি এই মুহূর্তে এখনো পর্যন্ত যে ভয়াবহ পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্যই এই পরিস্থিতির দিকে নজর রেখো, ডিভিসির আরো আপডেট আমরা জানবো। আপাতত ধন্যবাদ সবাইকে। দুর্যোগের দুর্ভোগ এখনো কাটছেই না। লাগাতার বৃষ্টি এবং দোসর ডিভিসির জল, পরিস্থিতি ভয়াবহ আরামবাগ, খানাকুলে। জলের তলায় পঠন পাঠন, জলের তলায় স্কুল, জলমগ্ন একেবারে ঘাটাল থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূমের একাংশ। সেই ছবি একের পর এক আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ঘাটাল থেকে শুরু করে খানাকুল, লাভপুর, বোলপুর, ইন্দাস, কঙ্কালীতলা মন্দির, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু জলমগ্ন পরিস্থিতি, হাঁটু জল একেবারে। বিশেষ করে বীরভূমের যে এলাকাগুলো রয়েছে, বীরভূমের কঙ্কালীতলা মন্দির থেকে শুরু করে বোলপুর, এই সমস্ত জায়গাগুলো রয়েছে। পাশাপাশি আরামবাগ রয়েছে, খানাকুল রয়েছে, ঘাটাল রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কারণ ডিভিসি যেভাবে জল ছাড়ছে এবং বৃষ্টি তো হচ্ছেই লাগাতার, তারপর ডিভিসি যেভাবে জল ছাড়ছে নিচু এলাকা, সে কারণে কিন্তু সেখানে প্লাবন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার জের এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হচ্ছে। এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে 65,325 কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হচ্ছে এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারেজ থেকে 65,325 কিউসেক জল ছাড়া হয়েছে। একদিকে আমরা জানি ডিভিসি যেভাবে জল ছাড়ছে, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে মোট 56,000 কিউসেকের মতো জল ছাড়া হয়েছে। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু 65,325 কিউসেক জল ছেড়েছে। সরাসরি কথা বলে নেব, সাধন রুজ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সাধন, দুর্গাপুর ব্যারেজ থেকে 65,325 কিউসেক জল ছাড়া হয়েছে, এই আপডেট কখনের এবং সারাদিনের আর কি আপডেট পাচ্ছ? ঝাড়খণ্ডে প্রবল নিম্নচাপের জেরে এবং তার ফলে মাইথন এবং পাঞ্চেত যে জলাধার, সেই জলাধার থেকে কিন্তু ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে এবং সেই জল এসে পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারেজে। আর দুর্গাপুর ব্যারেজে সেই জল
কিন্তু চাপ কমানোর জন্য দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে। আজ সকালে সেচ দপ্তর সূত্র অনুযায়ী যেটা জানা হয়েছে যে 65,325 কিউসেক হারে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। তোমাকে একদম সরাসরি সেই ছবি দেখাচ্ছি, দেখো যে দুর্গাপুর ব্যারেজের প্রায় বহু গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই জল কিন্তু তারা ইতিমধ্যেই পাস করা হচ্ছে যেহেতু চাপ কমানোর জন্য। আর তার ফলে যে বিস্তীর্ণ ডাউনস্ট্রিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে, হুগলি সহ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এবং তার মধ্যেও তোমাকে জানিয়ে রাখি যে আরামবাগ, খানাকুল সহ বিস্তীর্ণ গ্রামগুলি, ওই জেলার যে গ্রাম রয়েছে হুগলির, সেই গ্রামগুলি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সেই সমস্ত জেলাগুলি থেকে মানুষকে মাইকিং করা হচ্ছে এবং তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেচ দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে যত বৃষ্টিপাত বাড়বে তার ফলে মাইথন এবং পাঞ্চের যে জলাধার, সেই জলাধার থেকে যেরকম জল ছাড়া কিন্তু জল ছাড়া হবে এবং তার ফলেই কিন্তু একটি বন্যা প্লাবিত হওয়ার কিন্তু একটা আশঙ্কা আরো বেশি করে থেকেই যায়। ত্রিপর্ণা, বেশ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রেখো। ধন্যবাদ সাধন। এদিকে খানাকুলের প্লাবন পরিস্থিতি ভয়াবহ। প্রায় 1 মাস জলমগ্ন মারোখানা এলাকার স্কুল চত্বর। জল জমেছে ক্লাসরুমেও, শিখে উঠেছে পড়াশোনাও। এলাকার মূল রাস্তার ওপর দিয়ে বইছে জলের স্রোত। পড়ুয়াদের দাবি স্কুল বন্ধের জেরে ক্ষতি হচ্ছে পড়াশোনার। স্কুলে পঠন পাঠন কবে থেকে শুরু হবে তা নিয়েই অনিশ্চিত স্কুল কর্তৃপক্ষ। 1 মাস ধরে এভাবেই বন্ধ পড়াশোনা, কারণ শিখে উঠেছে পঠন পাঠন। যেভাবে স্কুল চত্বরে জল ঢুকেছে সে কারণে পড়াশোনা বন্ধ, স্কুল একেবারে জলের তলায়। এবং মারোখানার এই ছবি, মারোখানা এলাকার স্কুল চত্বরে রীতিমতো জল জমে রয়েছে, ক্লাসরুমেও একেবারে 1 হাঁটু জল, ফলে শিখে উঠেছে পঠন পাঠন। সরাসরি কথা বলে নেব, তুহিন পাত্র রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। তুহিন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে খানাকুল, আরামবাগ প্রত্যেকটি জায়গাতেই রীতিমতো জল বাড়ছে। ডিভিসি যেভাবে জল ছাড়ছে, বৃষ্টি রয়েছে সঙ্গে, সে কারণে জল ক্রমশ বেড়েই চলেছে এবং স্কুল চত্বর জলমগ্ন, স্কুল একেবারে জলের তলায়, পড়ুয়াদের পঠন পাঠন একেবারে শিখে। কি জানা যাচ্ছে কবে থেকে পড়াশোনা শুরু হচ্ছে বা পড়াশোনা শুরু করার অন্য কোনো বিকল্প ব্যবস্থা কি রয়েছে? একদমই এই ডিভিসির যে জল ছাড়া ক্রমাগত বাড়িয়েই চলেছে এবং লাগাতার বৃষ্টিও চলছে। গতকাল রাত্রি থেকে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছুটা স্বস্তি ছিল যে আকাশ থেমেছিল, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়, আতঙ্ক কিন্তু আরো বাড়ছে। এরপর কিন্তু যে জলস্তর যেভাবে বাড়ছে, একাধিক স্কুল কিন্তু বন্ধ হতে শুরু করেছে, কারণ স্কুলের বিভিন্ন যে রাস্তাঘাট রয়েছে, ছাত্রছাত্রীরা যেখান দিয়ে গ্রাম থেকে আসা যাওয়া করে, সেই রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায়, কোথাও 1 গলা, কোথাও 1 কোমর। সেই জল পেরিয়ে নৌকা ছাড়া কোনো উপায় নেই যাতায়াতের, যার ফলে মারোখানা গ্রাম পঞ্চায়েতের মারোখানা হাই স্কুল সম্পূর্ণ প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ, যার ফলে সমস্যায় পড়েছে এই স্কুলে পড়া ছাত্রছাত্রীদের। কবে স্কুল খুলবে সেটা কিন্তু এখন অনিশ্চিত। মানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে জানা গেছে যেটা, যে আমরা জানতে পারলাম যে তারা চেষ্টা করেছিল যে যাতে করে এখানে স্কুল কোনো রকমে অন্য জায়গাতেও চালানো যায়, কিন্তু সে পরিস্থিতি তৈরি হয়নি, কারণ সরকারি সহযোগিতা যথেষ্ট থাকলে তবেই সেটা সম্ভব। কারণ এক্ষেত্রে বাধা পাচ্ছে এই জল কবে কমবে এবং জল কমলে তবেই স্কুল শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি আজকে থেকেই ওই স্কুলে ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আজকেই গতকাল হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের যে স্কুলের পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, যেভাবে জল বাড়ছে, স্কুলের ক্লাসরুমে একদম বলা যায় যে ব্ল্যাকবোর্ড যেখানে থাকে সেই সমতুল্য জল, বেঞ্চ সম্পূর্ণটাই জলের তলায়। ক্লাসরুমে এতটা পরিমাণে জল যেখানে আর ক্লাস করতে পারবে না, যার ফলে পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। এতেই কিন্তু দুর্ভোগে একদিকে যেমন সাধারণ মানুষ, অন্যদিকে চরম দুর্ভোগ, এই অস্বস্তিতে পড়েছে ছাত্রছাত্রীরা। তবে আমি দেখাবো আমার পেছনে যে জলে ডুবে রয়েছে যে অংশটা, এইভাবেই কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকায় একাধিক গ্রাম কিন্তু ডুবে রয়েছে। এতটা পরিমাণে জল, কোথায় 1 হাঁটু থেকে 1 কোমর 1 গলা পর্যন্ত, কারণ নৌকা ছাড়া
বেরিয়ে কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো পথ নাই, সম্পূর্ণটাই জলমগ্ন পরিস্থিতি। তবে উদ্বেগ বাড়াচ্ছে আরো খানাকুলের বাসিন্দাদের কাছে, কারণ যে পরিমাণে নদীগুলিতে জল বাড়ছে এবং এলাকায় জল ঢুকছে, নতুন করে বেশ কিছু এলাকা আজকেও কিন্তু প্লাবিত হয়েছে। তবে এলাকার মানুষের অভিযোগ, সরকারি নৌকা এবং পানীয় জল সংকট দেখা দিচ্ছে, যার ফলে সরকারি তারা সাহায্যের আবেদন জানাচ্ছে। দীর্ঘদিন ধরে এই জলবন্দী হয়ে রয়েছে মানুষ, কারণ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বারনন্দনপুর এলাকায়, যেখানেতে এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিক থেকে জনপ্রতিনিধি কেউই পৌঁছায়নি বলে এমনটাই অভিযোগ। খাবার, শুকনো খাবার এবং বিশেষ করে পানীয় জল সেই সমস্যায় পড়েছে এবং এলাকায় একাধিক স্কুল বন্ধ হয়ে গেছে, যার ফলে পঠন পাঠন বলা যায় যে শিখেই উঠেছে। কবে এই পরিস্থিতি থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে তা কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে তুহিন, এই যে স্কুল বন্ধ রয়েছে বা স্কুলে একেবারে গলা অবধি জল রয়েছে, পড়ুয়ারা সেখানে যেতে পারছে না, সে কারণে স্কুলের পঠন পাঠন তো শিখে উঠেছে, স্কুল বন্ধ থাকার কারণে পড়াশোনার তো অনেকটাই ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। তাদের অভিভাবকরা বা পড়ুয়াদের এক্ষেত্রে কি প্রতিক্রিয়া, তারা কি বলছে? দেখো, আমরা বেশ কিছু অভিভাবক এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি। অভিভাবকরা যেটা জানাচ্ছে যে তারা অসহায়, কারণ তাদের সামর্থ্য নেই যে তারা বাড়িতে টিউশন রেখে বা কোনো নৌকার ব্যবস্থা করে শিক্ষকদের নিয়ে এসে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাবে। যদি স্কুল বা সরকারিভাবে কোথাও উদ্যোগ নেয় তবেই সেটা সম্ভব। এবং অন্যদিকে ছাত্রছাত্রীদের কাছ থেকেও আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পড়াশোনার যে একটা পঠন পাঠনের যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এতে তাদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এবং বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে আর কয়েকটি মাস পরেই, যার ফলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ করে এই সমস্যায় পড়ছে, কারণ তাদের মাথার উপর একটা চাপ, যে জীবনের এই পরীক্ষা মানে পঠন পাঠনের যে বড় পরীক্ষা, এই তারা সম্মুখীন হতে চলেছে। বিশেষ করে এই জল যন্ত্রণা যদি তাদের পঠন পাঠনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পড়াশোনায় একটা বড় সমস্যা দেখা দেবে এবং অনেকটা পড়াশোনায় গ্যাপ দাঁড়িয়ে যাবে, তারা পঠন পাঠনে অনেকটা সমস্যায় পড়বে। এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তাহলে কিন্তু বিকল্প ব্যবস্থা কিছু করতে হবে, তাহলে জল কবে কমবে সেই অপেক্ষায় থাকতে হবে। বেশ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রেখো। ধন্যবাদ তুহিন। দিন কয়েকের ক্রমশ বৃষ্টির জের কোপাই ও অজয় নদীতে জলস্ফীতি একেবারে হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে নদী লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, একাধিক এলাকা কিন্তু এই মুহূর্তে প্লাবিত। লাভপুরের একাধিক গ্রাম প্লাবিত। কোপাই নদী এবং অজয় নদীতে জলস্ফীতি এবং ক্রমশ বৃষ্টির জেরে যেভাবে নদীর জল বাড়ছে, সে কারণে নদী লাগোয়া, নদী সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে, জলমগ্ন হয়ে রয়েছে এলাকাগুলো। বিশেষ করে বীরভূমের আমরা গতকাল দেখিয়েছিলাম সেই ছবি, কঙ্কালীতলা মন্দির, সেখানে দেখা গিয়েছিল একেবারে এক হাঁটু জল। এবং অন্যদিকে লাভপুরের একাধিক গ্রামও কিন্তু জলের এভাবে অজয় নদী এবং কোপাই নদীর জল বাড়ায় একাধিক গ্রাম প্লাবিত লাভপুরের। এদিকে বেহাল অবস্থা শিউরি তিলপাড়া ব্যারেজের, বেহাল অবস্থা শিউরি তিলপাড়া ব্যারেজের 4 ও 5-এর মধ্যে যে ওয়াটার ডিভাইডার পিলার রয়েছে, সেই পিলারে কিন্তু ফাটল ধরেছিল। সেই ছবি আমরা দেখিয়েছিলাম কিভাবে পিলারে অনেকগুলো জায়গায় কিন্তু ফাটল ধরেছে এবং সেই ফাটল রীতিমতো বাড়ছে, কার্যত একেবারে বসে গিয়েছে পিলার। ইতিমধ্যে এই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে, কারণ ভারী যানবাহন চলাচল আজও বন্ধ রাখা হয়েছে, গতকালও বন্ধ রাখা হয়েছিল, কারণ যেভাবে ফাটল ধরেছে সেই ফাটল কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। দেখতে পাচ্ছেন সেই ছবি, তিলপাড়া ব্যারেজের সেই ছবি আমরা গতকালও দেখিয়েছিলাম। ফাটল দেখা দিয়েছে অনেকগুলো জায়গায় ফাটল এবং সেই ফাটল কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সরাসরি কথা বলে নেব, শুভদীপ পাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। শুভদীপ, যেভাবে ফাটল বাড়ছে রীতিমতো আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষজন, এই ফাটল দ্রুত সারাইয়ের কি ব্যবস্থা করা হচ্ছে?
একদমই দীপর্ণা, তোমাকে যেটা বলে রাখছি যে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ত্রিপাড়া ব্যারেজের সেই পিলার যেখানে কিন্তু মূল ফাটলটি দেখা দিয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে ফাটলটা এতটাই বেড়ে গেছে গত কয়েকদিনে যে পিলারের একাংশ কার্যত বসে গেছে এবং এইখান থেকে কিন্তু যাতে কোনো রকম সমস্যার পরিস্থিতি তৈরি না হয় তাই কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে বাকি যে সমস্ত লকগেট রয়েছে ত্রিপাড়া জলাধারে সেই সমস্ত লকগেট দিয়ে ইতিমধ্যে জল ছাড়া হচ্ছে, কারণ এই পিলারের উপর যাতে কোনোভাবে চাপ সৃষ্টি না হয়। জেলা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকালই সেচ দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি এবং তোমার জেলা শাসক সহ সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এমনকি দেশের বুকে খ্যাতিনামা একজন জলাধার বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই কিন্তু এই যে তিলপাড়া জলাধার বা যে ড্যাম সেই ড্যাম্পের যে ব্লুপ্রিন্ট এবং নির্মাণ কার্যের সময় যে ড্যামটি কিভাবে তৈরি হয়েছিল তার যে নকশা সেই নিয়ে কিন্তু বিস্তরভাবে গবেষণা করে দেখা হয় এবং তারপরেই কিন্তু সেখানে কিন্তু একটি প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু এই সব ক্ষেত্রেই গতিতে তোমার যে কাজের যে শুরু করা সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু বৃষ্টিপাত, কারণ গত কয়েকদিন ধরেই সিউড়ি তথা ঝাড়খণ্ড এবং বীরভূম জেলার একাধিক জায়গায় ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে এবং এই বৃষ্টিপাতের জেরে যে এখানে যে কিভাবে কাজ শুরু করা যাবে বা কারভাবে মানে কোন পদ্ধতিতে কাজ করা যাবে সেই নিয়ে কিন্তু রীতিমতো ধোঁয়াশার মধ্যে রয়েছে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আরও কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত নেবেন আগামী দুদিনের মধ্যে যে এই ব্যারেজ সংস্কার বা মেরামতির যে কাজ সেটা কিভাবে করা যায়, পাশাপাশি এই বর্ষার মরশুমে কিভাবে করা যাবে এবং আগামী দিনে যখন খরার মরশুম আসবে তখনই বা কাজ কি করে হবে সেই নিয়ে কিন্তু একটি তোমার শুভদীপ, এই যে পিলারে ফাটল ধরেছে সেই পিলারের ফাটল যাতে আরো না বাড়ে বা চাপ যাতে তার উপর না পড়ে সে কারণে তুমি যেমনটা বলছিলে আরো যে লকগেট গুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। ভারী যানবাহন চলাচল গতকালও বন্ধ ছিল, আজও বন্ধ রয়েছে। তার ফলে ব্যবসায়ীদের বা যারা চালকরা রয়েছেন তাদের কি কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে বা সাধারণ মানুষের কি কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে? দেখো, তিলপাড়া ব্যারেজ কিন্তু উত্তরবঙ্গ থেকে যে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা তার অন্যতম একটা সেতুর মতো কিন্তু এই হচ্ছে তিলপাড়া ব্যারেজ। কারণ যে সমস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের পথে যে সমস্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত করে তাদের কিন্তু মূল রাস্তা হচ্ছে এই তিলপাড়া ব্যারেজ। স্বভাবত এই ব্যারেজ কিন্তু যেহেতু বন্ধ হয়ে যায় যাতে রীতিমতো কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষকে, কারণ কলকাতা, আসানসোল, দুর্গাপুর থেকে যে সমস্ত গাড়ি মালদা, মালদা এমনকি তোমার নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হবে তাদেরকে কিন্তু আগে থেকে ডাইভার্ট ঘুরপথে যেতে হচ্ছে এবং সেই রাস্তা প্রায় 10 থেকে 12 কিলোমিটার ঘুরপথ, এমনকি সেটা শহরের ভেতরেও। অন্যদিকে যে সমস্ত গাড়ি মালদা, মুর্শিদাবাদ কিংবা নর্থ বেঙ্গল থেকে আসছে সেই গাড়িগুলোও কিন্তু রামপুরহাট, মল্লারপুরের কাছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সাঁইথিয়া হয়ে। স্বভাবত সাঁইথিয়া শহর, বোলপুর এবং সিউড়ি শহরের ভেতরে কিন্তু ভারী যান চলাচলের পরিমাণ বেড়েছে। প্রশাসনের অন্দরের খবর যে এই ভারী যান চলাচলের জন্য কিন্তু কোনোভাবেই প্রস্তুত নয় ওই এলাকার রাস্তা বা ব্রিজগুলো। সেক্ষেত্রে এলাকায় যানজট বাড়ছে, মানুষকে অনেকটাই ঘুরপথে আসছে। এমনকি যেহেতু বীরভূম জেলার সদর শহর সিউড়ি এবং এখানে কিন্তু প্রশাসনের সমস্ত রকম যে তোমার অফিস সেটা অবস্থিত, যার জন্য একাধিক এলাকা থেকে মানুষকে কিন্তু প্রায় কাজের সূত্রে আসতে হয়। আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে পেছনের চিত্রটা তুমি দেখতে পাচ্ছ যে গাড়ি নিয়ে কিন্তু সবাই যাতায়াত করে আসছে এবং মানুষ হেঁটে হেঁটে আসছে। অর্থাৎ এখান থেকে সিউড়ি শহরের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার, কিন্তু বাস এলেও কিন্তু ওই প্রান্ত থেকে থেমে যাচ্ছে এবং সেখানে কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে হাঁটা পথ অবলম্বন করে মানুষকে যেতে হচ্ছে সিউড়ি। যদিও টোটো পরিষেবা ইতিমধ্যে চালু করা হয়েছে, কিন্তু উল্টো দিক থেকে ঠিক ওই প্রান্তে থেকে যখন মোহাম্মদ বাজার বা পাঁচামি যেতে হচ্ছে তখন কিন্তু মানুষ বাস এসে তিলপাড়া ব্যারেজের ঠিক মুখেই নামিয়ে দিচ্ছে। অর্থাৎ মানুষকে কিন্তু যে যাতায়াত সেক্ষেত্রে অনেকটাই একেবারে এই ফাটলের কারণে যাতায়াতেও সমস্যার সৃষ্টি হচ্ছে, ব্যবসায়ীদেরও অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, সাধারণ মানুষের তো আশঙ্কা রয়েছে। অবশ্যই পরিস্থিতির দিকে নজর রেখো। ধন্যবাদ শুভদীপ। এদিকে পানিহাটিতে একাধিক ওয়ার্ড জলমগ্ন, জল জমেছে হাসপাতাল, থানাতেও। ঘোলা থানায় জল থই থই পরিস্থিতি, খালি পায়ে থানায় ডিউটি করছেন পুলিশ কর্মীরা। জলমগ্ন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালও। জমা জলের জেরে ক্ষুব্ধ রোগীর পরিবার, সেই ছবি আপনাদের দেখাবো। গতকাল সন্ধ্যে সামান্য বৃষ্টিতেই একেবারে জলমগ্ন পানিহাটি অঞ্চল। বেশ কয়েকবার কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে প্রচুর টাকা খরচ করেও পানিহাটি পৌরসভার জল নিষ্কাশনের বিষয় পেয়েছে এবং খরচ করেওছে, তবু পানিহাটির বাসিন্দাদের এই সমস্যা কিন্তু মেটেনি। সরাসরি কথা বলে নেব, মিন্টু চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মিন্টু, একাধিক ওয়ার্ড জলমগ্ন পানিহাটির, এই মুহূর্তে কি পরিস্থিতির খবর পাচ্ছ?
দেখো পানিহাটি পুরো একদম জলমগ্ন হয়ে গেছে দীপন্না। পানিহাটি বিভিন্ন ওয়ার্ডগুলো পুরো জলের তলায় তলিয়ে গেছে, বিশেষ করে 28, 29, 27 এই ধরনের ওয়ার্ডগুলো। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ পানিহাটি পৌরসভা যে হাসপাতাল ধরেই বারবার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের যে সুপার রয়েছে তিনি বিধায়ক, সংসদ এবং পৌরসভার পৌরপ্রধানকে দৃষ্টি আকর্ষণ করেছে, তা সত্ত্বেও কিন্তু পানিহাটি হাসপাতালে কোনো সুরাহা হয়নি। প্রচুর টাকা বিভিন্ন কেন্দ্রে এবং রাজ্যের যে প্রকল্পগুলো রয়েছে তার থেকে তারা টাকাও খরচ করেছে, কিন্তু মূল সমস্যার কিন্তু কোনো সমাধান হয়নি। ঘোলা থানায় একটুখানি বৃষ্টি হলেই হাঁটু অব্দি জল জমে যাচ্ছে। পুলিশ কর্মীরা ডিউটি করতে পারছে না, মহিলা পুলিশ কর্মীরা কোনো মতেই ডিউটি করতে পারছে না, হাঁটু অব্দি তারা প্যান্ট গুটিয়ে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবং যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছে চেয়ারম্যান এবং বিধায়ক বারবারই প্রতিশ্রুতি দিচ্ছে 800 কোটি বা 700 কোটি বা আমরা পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি কমে গেলে ব্যবস্থা করব। কিন্তু আমরা দেখেছি এই প্রতিশ্রুতি কিন্তু আমাদের ফাইল চিত্র যদি খুঁজে দেখা যায়, গত বছরের এরকম বহু প্রতিশ্রুতি দিয়েছিল পানিহাটি, কামারহাটি, বড়নগর সহ বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়ক এবং সংসদরা, কিন্তু তা সত্ত্বেও একই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ সমগ্র অঞ্চল জুড়ে পড়ে রয়েছে। বেশ, আমরা পরিস্থিতির আরো আপডেট নেব, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ মিন্টু।